জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপটা আজকে তোমাদের নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটার জন্য তোমরা অপেক্ষা করেছিলে। এতদিন ডিউটির চাপে একটু ভিডিও করতে পারিনি তোমাদের জন্য। তো আজকে তোমাদেরকে ওবিসি কেসের যে ফুল আপডেট সেটা তোমাদেরকে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে এরকম সবাইকার আগে ইনফরমেশন পাওয়ার জন্য। তো ওবিসি কেসের মামলা তোমরা জানো যে আজকে ছিল 1 অক্টোবর। 1 অক্টোবরে তোমাদের ওবিসি কেসের হেয়ারিং হয়েছে। তো আজকে যে হেয়ারিং হয়েছে সেই তোমাদের কি হয়েছে না হয়েছে সবকিছু তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে অবশ্যই অবশ্যই যারা 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 এই ভিডিওটা দেখছো তাদেরকে তোমাদেরকে একটাই কথা বলবো যে এই কেসের আপডেটের সাথে সাথে নিজেদের পড়াশোনাটাকেও ধ্যান রাখতে হবে। তার জন্য একদম গরিব ছেলে মেয়েদের সবাইকার কথা ভেবে যেরকম ভাবে ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যেরকম ভাবে মেন এক্সামে কোশ্চেন আসবে, ঠিক সেই রকম ভাবে তোমাদেরকে 5টা প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে, যেটা তোমাদের সবাই নিতে পারবে। ঠিক আছে, তো এই প্র্যাকটিস সেটটা নেওয়ার জন্য 5টা প্র্যাকটিস সেট যেরকম ভাবে তোমাদের কোশ্চেন পেপার আসে, অর্থাৎ একটা ম্যাথ, একটা জিআই, একটা রিজনিং, এরকম ভাবে তোমাদের খুব সুন্দরভাবে সাজানো আছে। এই প্র্যাকটিস সেট যদি তুমি না নিয়ে থাকো অনেক কিছু ভুল করবে। তো এই প্র্যাকটিস সেট যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপের নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে অর্থাৎ অ্যাডমিনকে মেসেজ করবে যে আমি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্র্যাকটিস সেট সেই 5টা প্র্যাকটিস সেট নিতে চাই, তোমাকে ওখান থেকে সম্পূর্ণ তথ্য কিন্তু দেওয়া হবে। অবশ্যই অবশ্যই এই প্র্যাকটিস সেট যদি না নিয়ে থাকো জীবনে অনেক কিন্তু ভুল করবে। বারবার বলছি প্র্যাকটিস সেটটা অবশ্যই কিন্তু নিয়ে নেবে। প্র্যাকটিস সেট যদি না করো হাতে স্পিডও বাড়বে না, কোন জিনিসগুলো করবে কোন জিনিসগুলো ছাড়বে সেগুলো কিন্তু সবকিছু বেরিয়ে যাবে। চাকরি পাওয়ার কথা সেটা ভুলে যেতে হবে এই প্র্যাকটিস সেট যদি না করো। একদম রুদ্র 1 প্র্যাকটিস সেট যেটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে, 5টা প্র্যাকটিস সেট গরিব ছেলে মেয়েদের জন্য তৈরি করা হয়েছে, যেটা সবাই নিতে পারবে, কোনো অসুবিধা নাই। ওকে, তো আজকে ওবিসির কেসের মামলাটা কি হয়েছে তোমাদেরকে একদম বিস্তারিত ভাবে বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনে নাও। প্রথমে আজকে 1 অক্টোবর তোমাদের যে ওবিসি কেসের মামলা সেই হেয়ারিং হয়েছে। সেই হেয়ারিং হয়ে কোনো বিচারপতিকে বলেন, অ্যাডভোকেট বিচারপতিকে বলেন যে 30 নম্বর কেসটা ওবিসি কেসের যে মামলা, সেই ওবিসি কেসের মামলা খুবই এমার্জেন্সি আছে, একটু এটা দেখলে ভালো হতো। তো যিনি মাননীয় প্রধান বিচারপতি ছিলেন উনি বললেন যে আফটার ভ্যাকেশন, অর্থাৎ আফটার ভ্যাকেশনে এই কেসটার আমি রায় দিয়ে দেব। তো এরকম ভাবেই কিছু একটা বলা হলো। তো বললো যে না, এটা এমার্জেন্সি আছে, এটা তাড়াতাড়ি আমাদেরকে রায় লাগবে। তো সেক্ষেত্রে বিচারপতি বললেন যে নেক্সট মানডে এটা কেসের হেয়ারিং হবে। যিনি অ্যাডভোকেট ছিলেন উনি বললেন, তো তো মাননীয় বিচারপতি বললেন যে নেক্সট মানডে ছুটি আছে, তো নেক্সট মানডে হবে না, নেক্সট যে মানডে যেদিন থাকবে সেই দিন আমাদের এই কেসের হেয়ারিং হবে। এই কেসের হেয়ারিং হয়ে একটা কিন্তু রায় উঠে আসবে, এরকম কিন্তু একটা কিছু অ্যাডভোকেটের কাছ থেকে কিন্তু শোনা গেছে। তো কতটা কি হবে না হবে কিছু বিস্তারিত জানি না। যদি কোনো কিছু নেক্সট হিয়ারিং ডেটে কোনো কিছু উঠে আসে সবাইকার আগে তোমাদেরকে এই চ্যানেলে জানাবো অবশ্যই। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। এই আপাতত এই মেটার হয়ে আছে যে অ্যাডভোকেট যিনি ছিলেন উনি তো বললেনই যে কেসটা এমার্জেন্সি আছে, তাড়াতাড়ি এটা দেখতে। তো যিনি আমাদের প্রধান বিচারপতি ছিলেন উনি বললেন ভ্যাকেশনের পরে, অর্থাৎ ছুটির পর। তো এখন কি হচ্ছে, এখন আশা করছি ছুটির পরেই হবে। তো তোমরা সামনেই জানো যে সামনেই দুর্গাপূজা এসছে। তো দুর্গাপূজায় সবকিছু ছুটি থাকবে। তো দুর্গাপূজার পরেই আশা করি এই কেসটা নিয়ে ওবিসির যে মামলা সেটা নিয়ে কিন্তু হিয়ারিং হবে। তো সবকিছু বিস্তারিত তথ্য তোমাদেরকে পরবর্তী যখন কোনো হিয়ারিং হবে তখন তোমাদেরকে জানাবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।